হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটি দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বাচ্চাদের জন্য দারুণ মজাদার। বাচ্চারা তো সাধারণত করলা খেতে বা উচ্ছে খেতে চায় না, তাই এই রেসিপিটি, যেটি আমার ফ্রেন্ড আমাকে বললো যে আমার মেয়ে জানিস করলা বা উচ্ছে কিচ্ছু খেতে চায় না, তাই রেসিপিটি আমি তার জন্য ডেডিকেট করে বানিয়েছি। তো প্রথমে উচ্ছেগুলোকে আমি এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তাতে সামান্য পরিমাণে লবণ দিয়ে উচ্ছেটাকে ভালো করে লবণের সঙ্গে মিক্সড করে আমি 15 মিনিট মতো রেখে দেবো। দেখুন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এর ফাঁকে আজকে আমি গল্প বলি শুনুন। আমার সেই ফ্রেন্ডটা, যার মেয়ে উচ্ছে খেতে চায় না আর শাকসবজি তো মোটেই খেতে চায় না, আপনাদের বাড়িতেও নিশ্চয়ই আছে এরকম বাচ্চা। তাদের জন্য চটপটি রেসিপিটি দেখে নিন আর বানিয়ে ফেলুন বাড়িতে। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দিচ্ছি। এবার এটাকে আবার একবার ভালো করে মাখিয়ে নেব এবং এটা থেকে দেখবেন জল বেরিয়ে আসছে। এটাতে না অনেকটা তেতো ভাবটা কমে যায়। এবার আমি উচ্ছেটাকে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আমার ধোয়া হয়ে গেছে। লক্ষ্য রাখবেন যেন উচ্ছেটাতে এক বিন্দু জল না থাকে। আমি ননস্টিকটা গরম করতে দিয়ে দিয়েছি। আমি চেকও করে নিলাম, গরম হয়ে এসছে। এবার আমি রিফাইন্ড অয়েল ইউজ করছি। আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। এবার একটু ওয়েট করতে হবে। রিফাইন্ড অয়েলটাকে কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে। আমি আরেকবার চেক করে নিলাম। এবার আমি এতে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচিটাকে খুব হালকা হাতে ভেজে নিতে হবে, খুব বেশি ভাজবো না। এরপর 3টি লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে আমি এটাতে দিয়ে দিলাম। এবার এটাকে ওর সঙ্গে ভাজবো। এবার বলি আমি আমার সেই ফ্রেন্ডের মেয়ের কথা। সে আমাদের বাড়ি এসে আমাকে জিজ্ঞেস করে, মাসি তুমি কি আজকে আমাকে ইনভাইট করেছো? এবার ওই পেঁয়াজ কুচির মধ্যে আমি অ্যাড করব সামান্য পরিমাণে জোয়ান। জোয়ানটাকে ভালোভাবে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিতে হবে। 1 মিনিট মতো নাড়াচাড়া করে এবার এটাতে আমি সেই উচ্ছেটা অ্যাড করে দিচ্ছি। পুরো রান্নায় কিন্তু আমি আর কোথাও লবণের ব্যবহার করিনি। উচ্ছেটাকে লবণ দিয়ে মাখিয়ে রাখার কারণে উচ্ছেটাতে আর লবণের প্রয়োজন ছিল না। আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে আপনারা স্বাদ মতো লবণ অ্যাড করে দেবেন। আমি হলুদও ব্যবহার করিনি, আপনারা চাইলে করতে পারেন। আমি যখন বাচ্চাটাকে বলি যে হ্যাঁ আমি তোমাকে আজকে ইনভাইট করেছি, তুমি খুশি হওনি? আমি তো প্রচন্ড খুশি, আমি তো মাম্মাকে বললাম। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর খুব সামান্য পরিমাণে এতে জল অ্যাড করতে হবে। যারা জানো না তাদের উদ্দেশ্যে বলছি, করলা বা উচ্ছেকে যদি তুমি কেটে 15 মিনিট মতো লবণ দিয়ে মাখিয়ে রাখো তাহলে তার তেতো ভাবটা অনেকটাই কমে যায়। আর তখন রান্নার সময় লবণ ব্যবহারটা খুব সাবধানে করতে হয়। দেখো আমার করলাটা ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এতে সামান্য পরিমাণে চিনি অ্যাড করে এটাকে ভালো করে মিক্সড করে নেব। এবার আমি এতে তেল দিয়ে তার উপরে একটা ডিমকে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার আস্তে আস্তে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার উচ্ছের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন ঠিক এইভাবে আপনারা মিশিয়ে নেবেন। ফেটিয়ে নেওয়ার পরে বাচ্চাটা এসেছিল তো খুব খুশি মনে, কিন্তু যখন তাকে আমি বললাম তোমাকে আজকে আমি উচ্ছে খাওয়াবো, তখন তার মুখটা শুকিয়ে লাল, মনে হচ্ছে যেন আমার উপরে ভীষণ রেগে গেছে। আমি একটু রাগানোর জন্য মজা করে বললাম, আমি তো জানি তুমি উচ্ছে খেতে ভালোবাসো, তাই তো উচ্ছে বানিয়েছি। তখন সে বলে আমি উচ্ছে মোটেই খাই না। মাম্মা বলেনি তোমায় আমি উচ্ছে খাই না? মাম্মা তো জানি, কিন্তু খাওয়ার পর তার খুব ভালো লেগেছে। আর এভাবেই আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখে নিন রেসিপিটা খুব ভালো করে, আর আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে ফেলুন। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।